অনুষ্ঠানে উপস্থিত লাকসাম মঙ্গলগঞ্জ থেকে আগত তরুণ ভাই বোনেরা উপস্থিত আছেন, নতুন প্রজন্মের ভোটার, বিভিন্ন পেশা শ্রেণীর কর্মজীবী ভাই বোনেরা এবং আমার বিভিন্ন ধর্মগুরু, এখানে আমি আমার দাদাকে দিতে পারছি। আমি আমার সম্পর্কে আসলে বলার কিছু নেই। আমি তো এই লাকসামে আমার জন্মগ্রহণ করছি। আমার স্কুল মোটামুটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ ভিক্টোরিয়া কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আমি আমার ব্যবসা জীবন শুরু করি। আমি ব্যবসা শুরু করি 1991 সালে গার্মেন্টস। তার আগে আমি ব্যবসা করি 7-8 বছর ঠিকাদারি ব্যবসা। তারপরে ব্যবসার পরিসরে ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসি। সেই রাজনীতির মূল হাত ধরে আমি 1991 সালে 2001 সালে বিএনপিতে তখন আমি সরাসরি রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। আর আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম চৈতি গ্রুপ। আমার ব্যবসার ধরন হলো এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, টেক্সটাইল, অ্যাক্সেসরিজ, স্পিনিং মিল সহ ছোটখাটো অনেকগুলো ব্যবসা। আমার শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় 20,000। আমার রপ্তানি আয় 2,000 কোটি টাকা রপ্তানি করি প্রতি বছর, প্রায় 2,000। সেটা বিগত 17 বছরের নির্যাতন নিপীড়নের কারণে সেই ব্যবসা আবার খুব বেশি কমে গেছে। আরেকটু বড়, ঠিক আছে। আর সারা বাংলাদেশে আমরা এই নির্যাতনের শিকার হয়েছি। আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। মামলা, হামলা, ডিজিএফআই, র্যাব, পুলিশ, ব্যবসায়িকভাবে আমার 4-5টা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে 40 কোটি টাকা নগদ ক্ষতিপূরণ দিতে হয়েছে তাদেরকে, প্রায় 4 বছর যাবৎ। এরপরে আমার যে নিয়মিত ভাইরাল ছিল, এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ব্যবসা 70% শেষ করে দিয়েছে। তারপরে আমরা পিছু হটি নাই, ধৈর্য হারাই নাই। আমি ধৈর্যশীল, অনেক ধৈর্য ধারণ করি। আমি আমার ব্যবসা টিকে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমি আবার আমার বন্ধ ব্যবসাগুলা, প্রতিষ্ঠানগুলা খোলার চেষ্টা করছি। ইতিমধ্যে 2টা ফ্যাক্টরি আমি চালু করেছি। আর আমার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু আছে। এখানেও ঝামেলা হচ্ছে, অনেক ঝামেলা। আসলে এগুলো 1 মিনিটের বক্তব্য না। আমি শুধু এটুকু বলতে চাই, আমি লাকসামের সন্তান। লাকসাম মনোরঞ্জন নিয়ে আমি বিগত 30 বছর যাবৎ স্বপ্ন দেখি। এবার আমার দলের প্রেসিডেন্ট, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে সেই সুযোগটি করে দিয়েছে। আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আমি যাতে লাকসাম মনোরঞ্জনবাসী সেবা করতে পারি, আমি আপনাদের কাছে এই দুয়ারে চাচ্ছি। ধন্যবাদ।